অগ্নি বুঝতে পারে যে কথা কিছু লুকাচ্ছে, কারণ তার হাত ধরলে তার পালস রেট পাওয়া যাচ্ছিল না। কথা স্বীকার করে বোট তুলে ক্ষমা করে দিন বলে। অগ্নি রেগে গিয়ে বোট ফেলতে গেলে কথার হাতে আঘাত লাগে এবং রক্ত বের হয়। অগ্নি চিন্তিত হয়ে তার হাত চুষে দেয়। এরপর কথা ঋতুর বাড়িতে যেতে চায়, কিন্তু অগ্নি বাধা দেয়। কথা জানায় অনেক দিন পর কেউ তাকে এমন করে শাসন করছে। পরদিন কথা ঋতুর বাড়ি গিয়ে জানায় শশী ভুবন রেগে আছেন। ঋতুর মা বলেন তিনি ক্ষমা চাইবেন, কিন্তু মেয়ের বিয়েটা এই বাড়িতেই হবে। এরপর ঋতুকে নিয়ে গোড়ো বাড়িতে যান। শশীভূষণ রাগান্বিত হয়ে বন্দুক তাক করেন, কিন্তু আরনা তাকে থামায়। ঋতুর মা ক্ষমা চাইলে শশীভূষণ প্রথমে বিয়ে মানতে না চাইলেও পরে সবার অনুরোধে রাজি হন, তবে এক শর্তে, বিয়ের সমস্ত আয়োজন গড়ে বাড়িতে থেকেই হবে, অন্য বাড়িতে কেউ যাবে না। ঋতুর মা শর্ত মেনে নেন এবং বিয়েটা পাকা হয়। প্রত্যয় ও ঋতু খুশি হয়। ঋতু শশী ভুবনকে প্রণাম করে, আর এদিকে কথা নিজের মনে বলে, মা আনন্দী, 5 মাসের রক্তটা আমার উপর থেকে কমিয়ে দাও।